গরিব কৃষক রমেশের সংগ্রামের গল্প। একটা ছোট্ট গ্রাম, নাম চন্দ্রপুর। এই গ্রামে বাস করত রমেশ নামের এক গরিব কৃষক। গায়ে খাটুনির ছাপ, রোদে পোড়া মুখ, কাঁধে ফাটা গামছা, আর চোখে ছিল অসীম স্বপ্ন। জমিজমা বলতে মাত্র 1 বিঘে জমি, তাও বর্ষায় জল জমে থাকে। রমেশের পরিবারে ছিল তার স্ত্রী সরলা, 2 সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। ছেলে মনোরঞ্জন ক্লাস 5-এ পড়ে, আর মেয়ে কণিকা ক্লাস 3-তে। রমেশের স্বপ্ন ছিল তার ছেলে মেয়েরা লেখাপড়া শিখে ভালো মানুষ হবে, কৃষকের কষ্ট না করবে। প্রতিদিন ভোরবেলায় রমেশ ঘুম থেকে উঠে জমিতে হাল চাষ করতে যেত। ফসল ভালো হলে পরিবারে হাসি ফুটত, আর খারাপ হলে না খেয়ে দিন কাটত। 1 বছর খুব খারাপ খরা পড়ল। ধানের চারা শুকিয়ে গেল, চারদিক ধুলোয় ঢেকে গেল। অনেক কৃষক শহরে চলে গেল শ্রমিকের কাজ করতে। কিন্তু রমেশ বলল, এই মাটি আমার মা, আমি ছাড়ব না। রমেশ ভাবল, কিছু একটা নতুন করতে হবে। সে কৃষি দপ্তরে গেল। সেখান থেকে জানল, কম জলচাহিদা সম্পন্ন শস্য যেমন মসুর ডাল, সয়াবিন আর সূর্যমুখী চাষে লাভ হতে পারে। কৃষি আধিকারিক তাকে প্রশিক্ষণ দিলেন। রমেশ সাহস করে মসুর ডাল লাগাল। প্রথমে প্রতিবেশীরা হাসল, বলল, এই ডাল চাষে কিছু হবে না। কিন্তু রমেশ হাল ছাড়ল না। সে নিজের পরিশ্রমে প্রতিদিন গাছগুলো দেখাশোনা করত। বছর শেষে দেখা গেল, রমেশের মসুর ডালের ফলন হয়েছে দারুণ। বাজারে ভালো দামও পেল। সে 50,000 টাকা লাভ করল। এটাই ছিল তার জীবনের প্রথম বড় সাফল্য। এই টাকা দিয়ে সে জমিতে নতুন নলকূপ বসালো, বাচ্চাদের জন্য নতুন বই কিনে দিল, স্ত্রীর জন্য একটা শাড়িও কিনল। এরপর রমেশ সূর্যমুখী চাষ শুরু করল। আবার লাভ হলো। এবার সরকার থেকে এক্সটেনশন অফিসার এসে তার খামার পরিদর্শন করলেন। তাকে ব্লকে সেরা প্রগতিশীল কৃষক উপাধি দিলেন। রমেশ নিজে নতুন কৃষকদের প্রশিক্ষণ দিতে লাগল। সে বলতো, গরিবই কোনো অভিশাপ নয়। যদি মনোবল থাকে, পরিশ্রম করতে ইচ্ছা থাকে, তাহলে মাটিও সোনা ফলায়। তার ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করছিল। মনোরঞ্জন একদিন বলল, বাবা, আমি এগ্রিকালচার নিয়ে পড়তে চাই, তোমার মতো কৃষক হতে চাই, কিন্তু বিজ্ঞানের সাহায্যে। রমেশের চোখ ভরে জল এলো। সে ভাবতে পারেনি তার ছোট্ট স্বপ্নটা এতটা বড় হবে। আজ রমেশ শুধু একজন কৃষক নয়, সে একজন উদাহরণ। তার জীবনের সংগ্রাম প্রমাণ করে, অভাব থাকলেও আশা থাকা চাই, দারিদ্র্য থাকলেও দৃষ্টিভঙ্গি বদলালেই পরিবর্তন সম্ভব।